আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে হাজির হয়েছি। তো দেখো, তোমাদের গত ভিডিওতে আমরা ইংরেজি ফার্স্ট পেপার দিয়ে দিয়েছি এবং আজকে সেকেন্ড পেপার। তো তোমরা যারা এখনও ভাইয়ের চ্যানেলটা সালমানস ক্লিপ সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের গ্রামারে 60 মার্কস থাকবে। তো প্রথমেই দেখো, 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। মানে তোমাদের বক্স থেকে শব্দগুলো নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। মানে তোমাদের একটা করে তোমাদের বক্স থেকে শব্দ এবং শব্দটা নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো ওই শব্দগুলো যখন নেবা তখন যদি সেগুলো একটু পরিবর্তন করতে হয় তাহলে তোমাকে পরিবর্তনও করতে হবে রুলস অনুযায়ী। তো এখানে দেখো, প্যাট্রিয়টিজম ইজ ড্যাশ নোবেল ভার্চু। তারপরে ইট ইজ ড্যাশ ইনহেরিটেন্ট ইনস্টিংক্ট অফ হিউম্যান নেচার। ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান টু শেড এভরি ড্রয় অফ ব্লাড অফ ডিফেন্ড। তারপর ডি নাম্বারে ড্যাশ দেওয়া রয়েছে। তারপরে দেখো, লিবার্টি অ্যান্ড ডিগনিটি অফ দ্য কান্ট্রি, বাট প্যাট্রিয়টিজম শুড নট বি মেয়ারলি এ ড্যাশ স্লোগান ইন দ্য পাবলিক মিটিং টু ড্যাশ দ্য পিপল। ইট শুড বি। তো দেখো, এখানে বলা হয়েছে ইট শুড বি চেরিশড ড্যাশ দ্য কোর অফ হার্ট অ্যান্ড ম্যাটেরিয়ালাইজড। তারপর বলা হয়েছে আওয়ার ডিডস উই শুড কিপ আওয়ার সেলফ অ্যাবোভ ফ্রম দ্য ড্যাশ প্যাট্রিয়টিজম। Everybody should bear in mind that a dash must be defected. Nobody will remember or honor a mock patriot. তো আশা করি তোমরা 1 নম্বরটা বুঝতে পেরেছো। তো তারপর দেখো, 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে make 5 sentences using parts of sentence from each column of the table below. মানে প্রত্যেকটা তোমাদের কলাম থেকে তোমাদের সেন্টেন্স নিয়ে তোমাদের কি করতে হবে 5 সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে। তো তারপরে দেখো, 3 নম্বরে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স বা টেবিল রাইট ফ্রম অফ দ্য ভার্বস। রাইট ফ্রম অফ ভার্ব তোমাদের 3 নম্বরে দেওয়া হয়েছে গিভেন ইন দ্য বক্স। তোমাদের এখান থেকে প্রত্যেকটা বক্সের জন্য ওয়ার্ডটা নিয়ে সেগুলো কি করতে হবে, রাইট ফ্রম করতে হবে। রাইট ফ্রম ভার্ব তোমরা যে পড়েছো সেটা অনুসারে তোমরা দিবা। এখানে দেখো বলা হয়েছে যে অ্যাট প্রেজেন্ট বাংলাদেশ ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। দিস প্রবলেম অলরেডি ড্যাশ অ্যান অ্যালার্মিং ডিমেনশন। দ্য গভর্নমেন্ট ড্যাশ টু কোপ উইথ দিস প্রবলেম, বাট দিস প্রবলেম ক্যান নট বি ড্যাশ উইদাউট ড্যাশ দেম স্কিলফুল এডুকেশন ড্যাশ মাস্ট ইট ড্যাশ এ ম্যান টু। তো এখান থেকে তোমরা ভালোভাবে পড়বা, তারপরে যে প্রয়োজনীয় ওয়ার্ডটা তোমরা বক্স থেকে নিয়ে সেটা রাইট ফর্ম করবা। তো আশা করি বন্ধুরা তোমরা 2 আর 3 নং প্রশ্নটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী প্রশ্নে যাও। তো দেখো, এখানে 4 নং প্রশ্নে বলা হয়েছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। মানে তোমাদের এই সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে। তা দেখো, 1 নং প্রশ্নে বলা হয়েছে টুডে কারাপশন ইজ ভেরি ফ্যামিলিয়ার টার্ম ইন বাংলাদেশ। এটা নেগেটিভ করতে বলা হয়েছে। তারপর বি নাম্বার দেখো, কারাপশন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়েপন টু ডিস্ট্রয় সোসাইটি। এটা তোমাদের নেগেটিভ করতে বলা হয়েছে। সি নাম্বার দেখো, ইট ইজ অ্যাজ ডিস্ট্রাকটিভ অ্যাজ ক্যান্সার। এটা নেগেটিভ করতে বলা হয়েছে। তো তারপরে দেখো তোমাদের ডি নাম্বার, ইট লাইজ ইন এভরি স্পেয়ার অফ আওয়ার সোসাইটি। এটা কমপ্লেক্স করতে বলা হয়েছে। তো ই নাম্বার দেখো, ইট স্পয়েলস অল আওয়ার এফোর্টস টু গো অ্যাহেড। এটা ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তো এফ নাম্বার দেখো, সাম ড্রাস্টিক স্টেপ হ্যাভ বিন টেকেন এগেইনস্ট দ্য কারাপশন। এটা এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। তো বন্ধুরা দেখো, এরকমভাবে তোমরা সবগুলোই চেঞ্জ করে দিবা। তোমাদের এই পাশে লিখে দেওয়া থাকবে যেটা চাবে। যদি লিখে দেওয়া থাকে নেগেটিভ করবা, যদি কমপ্লেক্স থাকে তাহলে কমপ্লেক্স করে দিতে হবে, যদি ইন্টারোগেটিভ চাই তাহলে ইন্টারোগেটিভ করে দিতে হবে, সিম্পল চাইলে সিম্পল করে দিতে হবে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা তোমাদের 4 নম্বর প্রশ্ন ছিল চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস। মানে তোমাদের যে ডিরেকশনসে দেওয়া থাকবে ওই ডিরেকশন তোমাদের চেঞ্জ করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো বন্ধুরা দেখি তারপরে তোমাদের কি দেওয়া রয়েছে। এটা হলো 5 নম্বর তোমাদের প্রশ্ন। এখানে বলা হয়েছে মেক টেক কোশ্চেন্স অফ দিস স্টেটমেন্টস। তোমাদের ট্যাগ কোশ্চেন বলতে যাওয়া হয়েছে। তো আশা করি তোমরা ট্যাগ কোশ্চেন অলরেডি সবাই পারো। তো এখানে এই নাম্বার দেখো বলা হয়েছে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস। তারপর বি নাম্বার দেওয়া হয়েছে উই শুড প্লান্ট মোর ট্রিজ। সি নাম্বার বলা হয়েছে নো বডি ফোন্ড মি দ্যাট ডে।
তারপরে ডি নাম্বার বলা হয়েছে দ্য স্পট ইজ কোয়াইট ফার হোম হিয়ার। বুঝতে পেরেছো? ডি নাম্বার তো আমি বলি দ্য স্পট ইজ কোয়াইট ফার ফ্রম হেয়ার। বুঝতে পেরেছো? তারপর ই নাম্বার বলা হয়েছে লেট আস গো আউট ফর এ ওয়াক। আশা করি তোমরা 5 নাম্বারটা ভালোভাবে বুঝতে পেরেছো। মানে এটা হচ্ছে এক কথায় ট্যাগ কোশ্চেন। তোমরা যারা হচ্ছে এটা তোমাদের গাইড আছে, তোমরা গাইড থেকে সুন্দরভাবে খুঁজে বের করে তোমরা হচ্ছে এটা খাতায় অ্যান্সার করে ফেলবা। আর যদি কারো গাইড না থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবা। ইনশাল্লাহ আমাদের কাছে হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দেওয়ার জন্য। তো তারপরে দেখো 6 নম্বর বলা হয়েছে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স। মানে এটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স চেয়েছে বোথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য মানে প্যারেন্টিস। মানে নিচে যে একটা দেওয়া রয়েছে সেখান থেকে তোমাদের কী বলতে বলা হয়েছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো দেখো এখানে বলা হয়েছে ইট ইজ এসেনশিয়াল টু ইমপ্রুভ এগ্রিকালচার এ প্রডিউস দেওয়া রয়েছে। এটা তোমাদের হচ্ছে সাফিক্স প্রিফিক্স করতে হবে। এরকমভাবে হচ্ছে তোমরা এই পরিপূর্ণ প্যাসেজটা খুব সুন্দরভাবে পড়বা। তো তারপরে দেখো তোমাদের জন্য 7 নম্বরে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস। তোমাদের হচ্ছে 7 নম্বরে প্রিপোজিশন চাওয়া হয়েছে। তোমাদের শূন্যস্থান অনুযায়ী তোমরা প্রিপোজিশন বসাবা। তো এখানে বলা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট ইজ এ রেগুলার ফিনোমেনন ইন বাংলাদেশ, মেনি পিপল ডাই ড্যাশ রোড অ্যাক্সিডেন্টস। অ্যান্ড ইন হবে এ হবে নাকি কী হবে তোমরা এটা হচ্ছে দিবা। রোড অ্যাক্সিডেন্টস the occurrence every year, so it is considered a curse. Road accidents occur for various reason. এরকমভাবে তোমরা খুব সুন্দরভাবে পড়বা এবং হচ্ছে তোমরা প্রিপোজিশন তোমরা অ্যাড করবা এখানে। তো বন্ধুরা আশা করি তোমরা 7 নাম্বারটাও বুঝতে পেরেছো। তো তারপরে দেখো 8 নম্বরে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। মানে এটা হচ্ছে তোমাদের কানেক্টরস চাওয়া হয়েছে, মানে কোনটার সাথে কোনটা কানেক্ট করার জন্য কী কী ওয়ার্ড মানে কী কী এটা যুক্ত হয় এটা। তো এখানে বলা হচ্ছে ডেঙ্গু ফিভার ইজ এ সিরিয়াস ডিজিজ ড্যাশ ইজ কজেস। মানে ইট বসবে না কি বসবে তোমরা হচ্ছে সুন্দরভাবে কানেক্টরসগুলো দিবা। তো ড্যাশ ইজ কজেস বাই এ কাইন্ড অফ ভাইরাস কল্ড, তারপরে হচ্ছে ডেঙ্গু ভাইরাস। তার এরকমভাবে তোমরা হচ্ছে ডিই এরকমভাবে 5-6টা দেওয়া রয়েছে। তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে বাসায় পড়ে তারপরে হচ্ছে অ্যান্সার করবা। তো এটা হচ্ছে 8 নম্বরে গেল। এটা হচ্ছে 8 নম্বরে কী বলা হয়েছিল কানেক্টরস বের করতে বলা হয়েছে। তো তারপর দেখো তোমাদের 9 নং প্রশ্নে বলা হয়েছে ইউজ ক্যাপিটালস অ্যান্ড ফিনোমেশন মার্কস হোয়ার নেসেসারি ইজ ইন ফলোয়িং টেক্সট। এটা তোমাদের 5 মার্কের একটা হচ্ছে প্রশ্ন। তো তোমরা খুব সুন্দরভাবে কোথায় বড় হাতের কোথায় হচ্ছে ছোট হাতের কোথায় ফুল স্টপ খুব সুন্দরভাবে তোমরা ভালোভাবে আগে রিডিং পড়বা, রিডিং পড়ার পরে তোমরা আনসার করবা। তো তারপরে দেখো পার্ট বি দেওয়া রয়েছে রাইটিং 40 মার্কসে দেওয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর মাদ্রাসা ম্যাগাজিন। মানে তোমাদের 10 নম্বরের যে প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছে এটা হচ্ছে মাদ্রাসা ম্যাগাজিন সম্পর্কে। তারপরে 11 নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে সাপোজ ইয়োর ফ্রেন্ড রাজন ওয়ান্টেড টু নো what you will do after your দাখিল examination, now write a letter to him about your প্ল্যান। তাহলে তোমাদের একটা পত্র লিখতে বলা হয়েছে 11 নম্বরে তোমার বন্ধুর কাছে। তো অথবা তোমরা এটার পরে এটাও লিখতে পারো যে দেওয়া যেটা দেওয়া রয়েছে যে সাপোজ অন অফ ইউর ফ্রেন্ডস brought a book from you, send a message to him through email to return your book। তোমার একটা বই নিয়েছিল সেটা তোমাদের রিটার্ন মানে ফেরত দেওয়ার জন্য একটা হচ্ছে তোমরা ইমেল বা কিছু একটা লিখতে পারো, এটা বলা হয়েছে। তো তারপরে দেখো বন্ধুরা 12 নম্বরে যে বলা হয়েছে রাইট এ কম্পোজিশন অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। তোমাদের কম্পোজিশন লিখতে বলা হয়েছে সেটা এ নাম্বারে দেওয়া রয়েছে ডিসিপ্লিন, বি নাম্বার দেওয়া রয়েছে হেরোয়েটিক মার্টিয়ার্স আবু সাইদ। তারপরে দেখো সি নাম্বার দেওয়া রয়েছে সায়েন্স ইন এভরিডে লাইফ, মানে আমাদের প্রত্যেক জীবনে যে সায়েন্সের একটা ভূমিকা। তো দেখো 12 নম্বরে হচ্ছে তোমাদের 3টা অপশনের ভিতর যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। তো বন্ধুরা তোমাদের হচ্ছে সম্পূর্ণ প্রশ্নটা দেখালাম। তো আশা করি তোমাদের একটু হলে উপকৃত হয়েছো তোমরা। তো অতএব তোমাদের যদি উত্তর প্রয়োজন হয়, যাদের গাইড নেই অথবা উত্তর প্রয়োজন হয়, তোমরা সবাই হচ্ছে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবা যে আমাদের উত্তর প্রয়োজন। আমি ইনশাল্লাহ খুব দ্রুত চেষ্টা করব তোমাদের উত্তরটা দিয়ে দেওয়ার জন্য। তো সামনে হচ্ছে 2-1 দিন ছুটি রয়েছে, ছুটির মধ্যে তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে পড়ে পরিপূর্ণ হচ্ছে তোমরা মানে ভালোভাবে প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় বসবা। তো আশা করি তোমাদের ভালো হবে। তো প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।